ও আমার দিকে অনেকক্ষণ তাকাচ্ছিল। তা আমার সাথে আরও লোকজন ছিলেন, তখন সে ওনাকে কি চিনতে পারো জিজ্ঞেস করেছে। তখন ও বলল যে হ্যাঁ কিছুটা পূর্ণিমার ধন ভাসে, মানে ওর ভাষায়ও বললো, মানে ওর মতন লাগে। আপনাকে দেখে বলছে আপনাকে পূর্ণিমার মতো লাগছে, বিষয়টা যদি একটু বলতেন। না, ও এটা হচ্ছে আমরা জেদ্দায় গিয়েছিলাম, তো জেদ্দা থেকে আমরা ওখানে বুলেট ট্রেন আছে, তো বুলেট ট্রেনের টার্মিনালে ছিলাম। তো ওখানে ছোটো ছোটো বাঙালি ছেলেরা দেখি ক্লিনারে ওরা কাজ করছে, তো ওকে দেখে আমরা নিজেরাই, ও যখন শুনছে যে আমরাও বাংলা বলছি তখন ওই বলছে আপনারা কি বাংলাদেশি, বাংলাদেশ থেকে বলছে হ্যাঁ আমরা বাংলাদেশি বাঙালি। ও আচ্ছা তোমার বাড়ি কোথায়, ওর বাড়ি বললো নোয়াখালী। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তো নোয়াখালী, আচ্ছা আমরা ওর অনেক কিছু জিজ্ঞেস করেছি, কতদিন হলো তুমি সৌদিতে এসেছো কাজ করছো, তো বললো বেশি দিন না, মানে 2 বছর এখান থেকে কাজ করি, বাড়িতে টাকা পাঠাই। তো তখন মায়া লাগলো, তো আমি বলছি আচ্ছা। তারপর ও আমার দিকে অনেকক্ষণ তাকাচ্ছিল। তা আমার সাথে আরও লোকজন ছিলেন, তখন সে ওনাকে কি চিনতে পারো জিজ্ঞেস করেছে। তখন ও বলল যে হ্যাঁ কিছুটা পূর্ণিমার ধন ভাসে, মানে ওর ভাষায়ও বললো, মানে ওর মতন লাগে। তারপর তো আমি একটু ভিডিও দিয়েছি যে আসলেই, তারপর ওকে আমি বলে এসেছি যে তুমি যাকে পূর্ণিমা মনে করছো আমি পূর্ণিমা, কারণ এরভাবে তো আর হিজাব পরে আমাকে আবায়া পরে কখনো দেখেনি। আমি বলে এসেছি আমি পূর্ণিমা। তখন না, ও তখন হাসছে। তারপর ওর সাথে আরও যারা বাঙালি ছিলেন ওদের সবাইকে ও ডেকে নিয়ে আসছিল। তো ততক্ষণে আমার ট্রেন চলে আসছে, আমি ট্রেনের ভিতর ঢুকে গেছি। দরজা লাগানোর পরে দেখি অলরেডি 10 জন, তা আমি ভিতর থেকে একটা টাটা বাই বাই বলে আমার ট্রেনটা চলে গেল। দৃশ্যটা মনে হলো না একবারে সিনেমার মতো। কি সব কিছু আমাদের আসলে যে দেশের বাইরে যাই, যেখানেই যাই, যেখানে বাঙালি ভাইরা থাকেন যারা আমাকে চেনেন বুঝতে পারেন, এমন এমন ঘটনা ঘটে যে আমি খেলাম টেলাম, অনেক সময় বলে কি আপনার বিল দিতে হবে না, খুব লজ্জায় পড়ে যায় যে আপু এটা আমাদের পক্ষ থেকে আপনাকে, এই ভালোবাসাটা এই সম্মানটা সবসময় যেন থাকে, এটাই দোয়া করি, এটাই চাই।